রেটিনার বিভিন্ন রোগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা। ডায়াবেটিসের কারণে আমাদের চোখের যে অংশগুলো আছে, যেমন আমাদের কর্নিয়াতে প্রদাহ হতে পারে। আমাদের ডায়াবেটিসের কারণে দেখা যাচ্ছে যে অল্প বয়সে চোখে ছানি পড়তে পারে, চোখে গ্লুকোমা হতে পারে, চোখের রেটিনা ছিঁড়ে যেতে পারে, রেটিনায় পানি জমতে পারে, রক্তক্ষরণ হতে পারে, রেটিনার যে নার্ভ আছে, যে স্নায়ুটা আছে, সেই স্নায়ুটা শুকে যেতে পারে। ইভেন চোখের যে উপরে যে অংশটুকু, সেখানে কিন্তু আপনার যে পানির পরিমাণটা বারবার হ্রাস বৃদ্ধি হতে পারে, চোখটা পানিটা ড্রাই হয়ে যেতে পারে। ডায়াবেটিস জনিত কারণে আমাদের চোখের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়। আমি প্রথমে যে জিনিসটাকে অ্যালার্মিং মনে করি যে যখন কোনো রোগী আমাদের কাছে আসে যে তার ডায়াবেটিস হয়েছে, আমরা তাদেরকে ইনফর্ম করার জন্য প্রথমে যে আপনার যেহেতু ডায়াবেটিস হয়েছে, আপনি বছরে একবার আপনার রেটিনাটা চেক করাবেন। কারণ কি? কারণ হচ্ছে কিছু কিছু ডিজিজ আছে যেটি হচ্ছে আপনার ইরিভার্সিবল। আমাদের অন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। এটা হলো ইরিভার্সিবল, রিভার্স করা যায় না। যেমন চোখের ছানি কিন্তু আপনার রিভার্স করা যায়। আমাদের চোখের অন্যান্য যে সকল ডিজিজগুলো, সেগুলো রিভার্স করা যায়। কিন্তু ডায়াবেটিস জনিত কারণে যে চোখের যে অন্ধত্ব, সেটা কিন্তু আপনার রিভার্স হয় না। তার মানে কি? সেটা পার্মানেন্টলি একটা মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হয়। একজন রোগী যখন আপনার প্রথমে বুঝতে পারে যে তার চোখের সামনে মশা মাছি এরকম কিছু ভাসছে, তখনই আমরা তাকে অ্যালার্মিং হিসেবে ধরে নিই। যে কারণটা কি? কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে ডায়াবেটিসের কারণে ইভেন আমাদের চোখে যে রেটিনার যে রক্তের নালীগুলি থাকে, রেটিনার রক্তের নালীর মাধ্যমে রেটিনায় খাবার পৌঁছানো হয়। ডায়াবেটিসের কারণে রেটিনার রক্তের নালীগুলি আপনার নেরু হয়ে যায়, সরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে রেটিনার রক্তের নালী ছিঁড়ে যায়। এখন যে রক্তের নালী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, সেখানে যদি আপনার রক্তের নালী ছিঁড়ে যায়, তাহলে বাকি রেটিনাটুকু কিন্তু কোনো খাবার পায় না। যার ফলে কি হচ্ছে? রেটিনা আপনার শুকিয়ে যাচ্ছে, সেখানে অক্সিজেনের ডিমান্ডটা কমে যাচ্ছে। তখন সেখানে নতুন নতুন রক্তের নালী তৈরি হয়। তখন এই যে নতুন নতুন যে রক্তের নালীগুলি তৈরি হচ্ছে, সে রক্তের নালীগুলি কিন্তু আপনার মেচিউর না, ইমমেচিউর রক্তের নালী, অপরিপক্ক রক্তের নালী। তো এই যেমন মায়ের পেট থেকে যদি একটা বাচ্চা মাতৃগর্ভ থেকে 3 মাসে যদি বাচ্চাটা জন্ম নেয়, তাহলে সে কিন্তু আপনার স্বাভাবিক জীবন যাপন করার সম্ভাবনাটা খুব কম থাকে। ঠিক তেমনি যে এই যে নতুন নতুন যে রক্তের নালীগুলো তৈরি হলো, অপরিপক্ক রক্তের নালী তৈরি হলো, সে রক্তের নালীগুলি তৈরি হচ্ছে, আবার ছিঁড়ে যাচ্ছে, বারবার তৈরি হচ্ছে, বারবার ছিঁড়ে যাচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে রেটিনা হচ্ছে একটা আয়নার মতো স্বচ্ছ একটা জিনিস। তো সেইখানে যদি রক্ত জমে থাকে, সেখানে যদি লিপিড প্রোটিন জমে থাকে, সেখানে যদি আপনার পানি জমে থাকে, তাহলে রেটিনা এখনো খাবার পায়নি, রেটিনা শুকিয়ে যাচ্ছে, রেটিনার কোষগুলি মরে যাচ্ছে, পাশাপাশি আপনার স্বচ্ছতাটুকু থাকবে না। এই জন্য যদি কোনো ডায়াবেটিসের রোগী আমাদের কাছে আসে, আমরা প্রথমে আমি একটা ড্রপ দিয়ে চোখের মনিটাকে আমরা বড় করতে চেষ্টা করি এবং রেটিনাটাকে আমরা পরীক্ষা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের কিন্তু কোনো কমপ্লেইন থাকে না। তারা বলছে আমরা তো ভালোই দেখছি। কারণ সমস্যাটা হচ্ছে রক্তের নালীটা ছিঁড়ছে আপনার পেরিফেরিতে, দূরবর্তী রেটিনায়। যখন সেন্ট্রালি আসে, সেন্ট্রালি যখন পানি জমে, সেন্ট্রালি যখন আপনার রক্তক্ষরণ হয়, তখন সাধারণত রোগীরা বুঝতে পারে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারে না। কিন্তু আমরা যখন চোখের মণি বড় করে যখন আমরা দেখি, তখন আমরা পেরিফেরিতে দেখি তার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, তার লিপিড প্রোটিন জমে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। যেমন আমরা ওসিটি মেকুলা একটা আছে, ওসিটি মেকুলা করাই, তারপর এফএফএ ফান্ডাস ফ্লোরোসেন্স এনজিওগ্রাম, সেগুলি করি। এখানে দুটা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে রেটিনা যে রক্তের নালীগুলি ছিঁড়ে গিয়ে যে পানি জমেছে, কতটুকু পানি জমেছে, পানির পরিমাণটা কতটুকু, আমরা ওসিটি করলে আমরা বুঝতে পারি। যদি দেখি যে তার পানির পরিমাণ বেশি বা পানি জমেছে রেটিনার মেকুলা, তাহলে সাধারণত আমরা ইনজেকশন দিই। আমি রোগীদেরকে বুঝাই, যে বোঝানোর জন্য যে মনে করেন একটা বন্যার পানি একটা ধান ক্ষেতের উপরে, ধান গাছের উপরে আপনার 2 মাস 3 মাস যদি থাকে, তাহলে ধান গাছটা নিশ্চয়ই আপনার বাঁচবে না, ধান গাছটা মরে যাবে। তা ঠিক তেমনি রেটিনার কোষগুলোর উপর যদি পানি যদি দীর্ঘদিন থাকে, তাহলে সেই রেটিনার কোষগুলো মরে যায়। তো আমরা যদি আর্লি স্টেজে যদি তাকে ইনজেকশন দিই চোখে, তাহলে দেখা যায় যে পানিটা আপনার জমে না, পানিটা আপনার অ্যাবজর্ব হয়ে যায়, যার ফলে আপনার যে রেটিনার যে কোষগুলি সেগুলি সার্ভাইভ করে, সেগুলো আপনার বেঁচে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ইস্কিমিক লেভেলে আছে, তার রেটিনাটা শুকিয়ে আছে, আমরা এনজিওগ্রাম করে দেখি। তো এই পেরিফেরিটা যদি আমরা লেজার দিয়ে দিই, তাহলে অন্তত পক্ষে তার নতুন নতুন রক্তের নালীটা তৈরি হয় না, নতুন নতুন রক্তের নালী তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না, যার ফলে তার আপনার যে রেটিনার যে কোষগুলি যে ডেথ হওয়ার কথা ছিল, সেগুলি ডেথ হয় না। যে অনেক সময় রোগী আমাদের কাছে খুব অ্যাডভান্স স্টেজে আসে, তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিস্ক্যান করি, আলট্রাসোনোগ্রাম করি চোখের, বিস্ক্যান করে দেখি যে রেটিনা ছিঁড়ে গিয়েছে কিনা। যদি রেটিনা ছিঁড়ে গিয়ে থাকে অথবা রক্তক্ষরণ যদি দীর্ঘদিন থাকে, যাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বলি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার কোনো ইনজেকশন দিয়ে কোনো ইমপ্রুভ করবে না, লেজার দিয়ে কোনো ইমপ্রুভ করবে না। তখন তার ক্ষেত্রে আমরা সাধারণত রেটিনার সার্জারি করি, যে অন্ততপক্ষে তিনি যাতে সারা জীবনের জন্য অন্ধত্বের শিকার না হন, তিনি যাতে অন্ততপক্ষে চলাফেরাটা করতে পারেন।